বিভিন্ন সময় আপনারা দেখেছেন আমাদেরকে, আমরা কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী হয়ে বিভিন্ন আন্দোলন, ধর্না, মিটিং ইত্যাদিতে কংগ্রেসে আমাদেরকে আপনারা পেয়েছেন। বিশেষ করে আমি যদি আমার সম্পর্কে বলতে যাই, আমি জন চৌধুরী ওরফে শামসুর রহমান চৌধুরী, আমি বিগত ৩৩ বৎসর থেকে কংগ্রেস করে আসছি। বিভিন্ন ধরনের পদে আমি অধিষ্ঠ ছিলাম। বিগত 2016 ইংরেজিতেও আমি সুনাই সমষ্টির একজন টিকিট প্রত্যাশী হিসাবে টিকিট চেয়েছিলাম কংগ্রেসের। পরবর্তীতে 2021 ইংরেজিতেও আমি পুনরায় টিকিটের জন্য আবেদন করেছি সুনাই সমষ্টির জন্য। দলীয় স্বার্থে আমরা তখনও স্যাক্রিফাইস করেছি। এবার 2026 ইংরেজিতেও আমি এই কংগ্রেসের একজন দাবিদার ছিলাম, প্রবল দাবিদার ছিলাম। এবার আমার সঙ্গে আরও দাবিদার ছিলেন, প্রায় আমরা 12 জন দাবিদার ছিলাম। 12 জনের মধ্যে বাকি 11 জন ছাড়া, একজন ব্যতীত বাকি 11 জন ছাড়া সবাই অরিজিনালি কংগ্রেসেরই লোক ছিলেন। আমি বলেছিলাম যদি আমাকে না দেওয়া হয়, প্রকৃত কংগ্রেসী এবং প্রকৃত ব্যক্তিত্ব, উপযুক্ত শিক্ষিত এবং প্রকৃত ব্যক্তিত্ব যাকে দেওয়া হবে আমি সমর্থন করতে আমি দ্বিধাবোধ করব না, এবং হাইকমান্ডের এবং দলীয় নির্দেশ আমি মেনে মাথা পেতে নেব। আইএনসির প্রথম তালিকা যখন আউট হয়েছে তখন আমরা দেখেছি আমিনুল হক লস্করকে টিকিট দেওয়া হয়েছিল। কিভাবে দেওয়া হয়েছে, কোন ভিত্তিতে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, বিভিন্ন সোর্সের খবর উনি নাকি আমাদের দলীয় নেতৃত্ব নাকি কম্প্রোমাইজ হয়ে উনাকে টিকিট দিয়েছেন। কম্প্রোমাইজ আপনারা বুঝতে পারেন, আমি মুখ দিয়ে বলতে পারবো না। কম্প্রোমাইজ মানেই তো বোঝাপড়া। কিন্তু 1 মাস হয়ে যাওয়ার পরও আজকের দিন অবধি, yet today, no one from our party. I have resigned yesterday. গতকালকে আমি রিজাইন করেছি। আমাদের যে বাকি যে 10 জন, আমাদের সেই 10 জন প্রত্যাশীকে কেউ একবার সান্ত্বনা দিতে আসেনি। 2016 থেকে 2021 অবধি শুনাইয়ে যে হিটলার রাজ চলছিল, এবার আমরা এবার ডিসিশন নিয়েছি এই হিটলার রাজকে পুনরায় আমরা শুনাইতে প্রতিষ্ঠিত হতে দেব না। উনি বিজেপি থেকে এসেছেন, সাপ যেভাবে খাল বদলায় কিন্তু সাপ মানুষ হয় না, উনি বিজেপি থেকে এসে কংগ্রেসে এসেছেন কিন্তু উনি বদলেননি। যে ব্যক্তি আরএসএস এর ট্রেনিং ক্যাম্প প্রথম শুরু করেছিল সুনাই কলেজে, যে ব্যক্তি পূজা অর্চনা করেছিল একজন মুসলিম মানুষ হয়ে, যে ব্যক্তি মুসলমানদেরকে অবজ্ঞা করেছিল, সেই ব্যক্তি আজকে মুসলমানের বুথে জয়ী হওয়ার জন্য কংগ্রেসের টিকিট নিয়ে সুনাইতে ইলেকশন লড়ছে। আমরা সেটা মেনে নিতে পারবো না। আমি আমার সহযোগীরা সহ ওনাদের সহমর্মিতে আমার সাথে রয়েছে, আমরা সবাই কংগ্রেস দল ত্যাগ করেছি এবং আমরা আগামী দিনে সুনাইকে শান্ত এবং সম্প্রীতির সুনাই গড়ে তোলার জন্য এই ব্যক্তিকে আমরা অপোজ করব, এই ব্যক্তিকে আমরা জয়ী হতে দেব না। সেটাই আমার বক্তব্য। সুনাইকে শান্ত রাখার জন্য বাকি যারাই ক্যান্ডিডেট এর থেকে যে উপযুক্ত ক্যান্ডিডেট হবে ওনাকে আমরা সমর্থন করব। আমার সাথে প্রায় 102 জন আছেন, সব পদাধিকারী। আমরা এখনও নিরপেক্ষ রয়েছি। তবে আমরা চাইব যে ওই হিটলার ব্যক্তি ছাড়া বাকি যে ভালো হবে, যাকে সমর্থন করলে ভালো হবে, সুনাইর ভালো হবে, তো আমরা সেই উদ্দেশ্যে আমরা আগে বাড়ব।